প্রমাণ হয়েছে সরকারি দল বিরোধী দলের প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে এবং রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে এবং এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সরকারি দল বিরোধী দল এবং বাংলাদেশের জনগণকে নিয়ে এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের রাষ্ট্রপতি আমাদের দলের দীর্ঘদিনের মহাসচিব ছিলেন, আমাদের পরীক্ষিত নেতা ছিলেন। এদেশের গণমানুষের যে দাবি বা প্রত্যাশা সেটা সম্পর্কে উনি খুব ভালো করে অবগত আছেন। তো আশা করব হয়তো উনি তার আলোকেই উনি হয়তো আগামী দিনগুলোতে ওনার অবস্থান থেকে কাজ করবেন এবং এদেশেরকে একটা সুন্দর অবস্থানে আনা, মানে দল মত ধর্ম নির্বিশেষে মহামান্য রাষ্ট্রপতি সবার জন্য যে একটাই করা, সেখানে হয়তো আশা করা যায় একটা ভালো অবস্থানে উনি নিয়ে আসতে পারবেন সবার সাথে কথাবার্তা বলে বা একটা সমন্বয় করে। দেখেন, অনুচ্ছেদ, বিধিবিধান, নীতিমালা এইগুলো হচ্ছে কিতাবি জিনিস। যেহেতু উনি আমাদের দলের থেকে নির্বাচিত হয়ে আসছেন, সুতরাং এদেশের সাধারণ মানুষের কি প্রত্যাশা উনি ভালো করে জানেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সে সম্পর্কে অবগত আছেন যে ওনাকে দিয়ে কতটুকু কাজ করানো যায়। সুতরাং আমি মনে করি গতানুগতিক যে ধারা, তার বাইরে এসেও উনি এখানে একটা বড় ভূমিকা রাখতে পারবেন এবং আমাদের দেশের যে আগামী দিনে যে সবার যে একটা মানুষের প্রত্যাশা পূরণের যে রাজনীতি, সেটাকে উনি করতে পারবেন।